হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা সকাল এই 9টার ঘরে। ঘুম থেকে ওঠা সোমবারের জন্য প্রচণ্ড কষ্টকর। একে রোববার দুপুরে ঘুমাই, রোববার রাতে ঘুম আসতে প্রচুরক্ষণ সময় লাগে। তারপর যখন ঘুমটা আসে ডিপ ঘুমিয়ে পড়ি, তারপর তাড়াতাড়ি করে সকাল হয়ে যায়। তো রোববারের সকালে ওঠাটা আমার জন্য ভীষণই কষ্টের হয়। তো এনিওয়েজ চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে উঠেই চলে এসেছি আজকে আমার ছোট্টই বাগানটাতে, আমার এই গাছপালাদেরকে দেখতে দেখতে এসে দেখছি সদ্য আনা এই জুঁই গাছটাতে ফুটেছে আজকে একটা ফুল। প্রচুর কুড়িও আছে দেখো, কিন্তু আজকে ফার্স্ট এই ফুলটা ফুটেছে। আর ফার্স্ট যখন এই ফুল ফুটে যায় তখন এই ফুল আমি কি করে ঠাকুরকে না দিয়ে পারি বলো? তো এখান থেকে এই ফুলটা নিয়ে আমি এখন মায়ের পায়ে দেবো। জবা গাছেও শুনেছিলাম ফুল ফুটেছিল, মা সব তুলে নিয়েছে, তুলে ওখানে রেখেছে ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। দেখো অনেক কুড়ি আছে ওই দিকগুলোতে, এই দিকে ভরে ভরে কুড়ি আছে, কিন্তু হ্যাঁ কালকে আর ফুটবে না কোনোটাই। আজকে যেগুলো ফোটাচ্ছিল ফুটে গেছে, মা সেগুলো তুলে ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছে। তো আমি এটাই এখন দেবো তুলে মায়ের পায়ে। এটা এবছর আমার গাছের প্রথম জুঁই ফুল। বেল এখনও ফোটেনি, এই যে এগুলো হচ্ছে বেল ফুল, এখনও ফোটেনি, কুড়িও সেইভাবে দেখা দেয়নি। এই ছোট্ট 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 এখানে কুড়ি এসছে, হয়তো ফুটবে 2-1 সপ্তাহের মধ্যে। এটাও মনে হচ্ছে জুঁই ফুলই হবে। এটা বেল আর আই গেস এটা বেল মনে হচ্ছে, বা যতক্ষণ না ফুটছে আমি বুঝতে পারবো না। ঠাকুরকে তো পুজো দেওয়া কমপ্লিট, এইবার যেই কাজ সেইটা হচ্ছে ভিডিওটাকে আপলোড করা। চলো লাস্ট কয়েকদিন বাইরের ঘরে বসতে পারিনি, বাট আজ থেকে বাইরের ঘরেই বসবো। লাস্ট কয়েকদিন হচ্ছে এত আমার শরীরটার মধ্যে অস্থির করছিল, গরম করছিল, যে আমি বাইরের ঘরে বসতে পারিনি। কিন্তু আজকে আমি সকাল থেকে বেশ চাঙ্গা, বেশ ফিট, আর সেরকমভাবে গরমও করছে না সকাল থেকে আজকে। তো আজকে বাইরের ঘরে বসেই আমি আমার ভিডিওটা আপলোড করব। এতক্ষণ ধরে আমি ভিডিওটাকে আপলোড করলাম, থাম্বনেলটা ক্রিয়েট করলাম, দিয়ে এখন এই চা নিয়ে বসলাম, চা খাচ্ছি। এবার যাব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কালকে যেগুলো কিনে এনেছি সেগুলো এখনো আনপ্যাক করা হয়নি। ওই দেখো ওখানেই ব্যাগে পড়ে রয়েছে, যেহেতু কাঁচের জিনিস সেহেতু ওই জন্য ওইখানেই ওইভাবে রেখে দিয়েছি, এখনও কোথাও সরাইনি। ওখানে থাক, ওটা তোমাদের ভিডিওটা বানাবো বলেই জাস্ট আমি বসে রয়েছি। কি কিনেছি চাটা খাই, তারপর যাচ্ছি। মায়ের ওখানে এখনো রান্না চলছে, রান্না বাকি আছে শেষ হতে। মা যতক্ষণে করবে রান্না ততক্ষণে তোমাদের জন্য ছোট্ট করে একটা আমি মেলার হল শ্যুট করে দিই। কাল আমি আর মা দোলের মেলা গেছিলাম, সেটা তো তোমরা সবাই জানো। খুব ছোটবেলা থেকে আমাদের উত্তরপাড়াতে, মানে যারা তোমরা উত্তরপাড়ায় থাকো তারা জানো, একটা দোলতলা আছে, ওটাকে দোলতলাই বলে মেনলি। তার কারণ হচ্ছে তোমার ওখানে যে রাধাকৃষ্ণের যে মন্দিরটা দেখালাম, ওই মন্দিরে প্রতি বছর পুজো হয়, আর ওই দোলের একটা বড় পুজো হয় পূর্ণিমাতে, আর ওই পুজোটাকে ঘিরে ওই মেলাটা বসে। আগে আরও অনেক বড় মেলা বসতো, এখন ছোট হয়ে গেছে। আর যেহেতু আগে আমরা ওই ধারেই থাকতাম, একদম গঙ্গার এ পাশে থাকতাম, আর ও পাশে মেলা বসতো, তো প্রতি বছর ছোট্ট থেকে আমরা জাস্ট নৌকা পারাপার করে ওপারে যেতাম। আর ওখান থেকে এখন এখানে চলে এসেছি, তাও এই হ্যাবিটটা আমার রয়ে গেছে। দোল এলেই মনে হয় যাই একটু দোলের মেলাটা ঘুরে আসি। জাস্ট একবার যাব, এটাই এনাফ, বারবার যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু কালকে সেখানে গেছিলাম, গিয়ে বেশ কিছু শপিং করে নিয়ে এসেছি। আর এই হচ্ছে সেই এই এক ব্যাগ ভরে, না পুরো এক ব্যাগ তো না, হাফ ব্যাগ ভরে হিউজ শপিং করে এনেছি। কি করেছি না করেছি সেগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করি। কালকে তোমরা ভিডিওতে দেখেইছো আমার টুকিটাকি কেনাকাটি, এবার দেখে তোমাদের প্রশ্ন হতেই পারে কি কিনেছি মেলা থেকে, কি না কিনলাম। তাই ভাবলাম ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা মেলার হল ভিডিও শেয়ার করে দিই, যে এক্স্যাক্টলি আমি মেলা থেকে কি কি কিনলাম। তো চলো তাড়াতাড়ি করে আমি দেখিয়ে দিই, কারণ এরপর আবার খেতে বসার সময় যাবে দেখার, তাহলে আর দেখানোর আমি আর সময় পাবো না। আমি না কালকে সমস্ত কিছু গ্লাস মানে কাঁচের কিনেছি, সমস্ত কিছু, আর আমি কিচ্ছু কিনিনি। তো চলো একটা একটা করে আমি দেখাতে থাকি। যেহেতু পুরোটা কাঁচের, তো আমি ধীরে ধীরে সবটা বার করি, করে আমি দেখাচ্ছি। খুব আর কি কাঁচের জিনিস সাবধানে নিয়ে আসাটা যে কতটা একদম
রিস্কি ব্যাপার, আর রাস্তায় যাতে ঠোকাঠুকি না লাগে। আর আমি তো এগুলোতে ভীষণ পণ্ডিত, তাই জন্য এইগুলো ধরার ব্যাপার ছিল আমার মাই ধরেছে পুরোটা। তো চলো মোটামুটি এখানটা সাজিয়ে নিয়েছি, একবার তোমাদেরকে দেখিয়ে দিই ছোট্ট গ্লিমসটা, তারপর খুলে খুলে দেখাচ্ছি প্যাকেট থেকে। এই দেখো আমি এত কিছু কিনে এনেছি দোলের মেলা থেকে, এইটাই এবার তোমাদেরকে সমস্ত প্যাকগুলো খুলে ছোট্ট করে শেয়ার করতে থাকি যে এগুলোর মধ্যে কি কি আছে। ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে কালকে মেলাতে এত ভোরে ভোরে কফি মাগ ছিল না, মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা ফিল হচ্ছিল। প্রচুর সুন্দর সুন্দর ছিল, চাইলে আরও 2-3টে নেওয়া যেত, কিন্তু অত কটা নিইনি। যেইটা দেখে আমার খুব ভালো লেগেছিলো সেই একটা দুটো অপশান আমি নিয়েছি, দুটো অপশানই নিয়েছি, বেশি না। তার মধ্যে ফার্স্ট হচ্ছে এই অপশানটা, কি সুন্দর তোমরা দেখো খালি এর প্যাটার্নটা। একটা হচ্ছে তোমার ব্রাউন কালার, মানে মেনলি এটা একটা গাছের গুড়ির প্যাটার্নে বানানো, আর এই দিকটা হচ্ছে হোয়াইট। আর এই যে মুখটা, ঠিক যে মুখটা, এই যে দেখো এখানটা তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্যামেরা জানি না, একটা আলাদা ডিজাইন করা আছে, কিন্তু ঠিক যেখানটা তোমরা সিপ নেওয়ার যে জায়গাটা সেটা সুন্দর করে একটা ডিজাইন করা আছে। আর পুরো এই ডিজাইনটাই এত দূর পর্যন্ত গেছে, দুটোকে আলাদা করে ডিভাইড করেছে এই দুটো পার্টকে এই জায়গাটা দিয়ে। বুঝতে পারছো কিনা জানি না তো ক্যামেরাতে, বাট এটা আমার বেশ সুন্দর ক্লাসি দেখতে লাগলো, ওই জন্য নিলাম। আমার মেলাতে গেলে আমার কিছু সেরকম কেনার তো ইচ্ছে হয় না, কানের দুল খুব পছন্দ হলে আমি কিনি, ঠিক আছে, আর আদারওয়াইজ আমার মেলা ঘুরতে ভালো লাগে তাই ঘুরি, কেনার আমার কিছু লাগে না। কিন্তু এই কফি মাগের প্রতি আমার একটা অদ্ভুত ভালোবাসা আছে, কফি মাগ আমার দেখলেই কিনতে ইচ্ছে করে। আমার এক এক দিন এক এক ধরনের মাগে চা খেতে ইচ্ছে করে, মা দিতে চায় না। তাও আমি মাকে বলেছি এবার থেকে আমাকে এক এক দিন এক একটা ঘুরিয়ে দেবে, কারণ আমার প্রচুর কফি মাগের কালেকশন আছে, তোমার ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালো লাগে। তো একদিন তোমাদেরকে আবার কফি মাগের কালেকশনও দেখাবো। তো যাই হোক, এইটা কিনেছি, এইটার দাম নিয়েছিল 100 টাকা বলছিল, 100 টাকায় তো দিইনি, আই গেস এটা 50 টাকা না 60 টাকা এরকম কিছু একটা নিয়েছে। তো ফার্স্ট আমার যে আইটেম সেটা হচ্ছে এই কফি মাগটা। দেন তোমাদেরকে দেখাবো আমি আরও একটা কফি মাগ কিনেছিলাম, এটা একদম ফার্স্ট আমি মেলাতে ঢুকেই যেটা কিনেছিলাম সেটা হচ্ছে এইটা। তো এইটার দামটা অনেকটাই কম নিয়েছে, আর এটা দেখতে আমার বেশি সুন্দর লেগেছে, সেটা হচ্ছে এইটা। এই দেখো কি সুন্দর দেখতে, দেখো এটা খুব ভালো দেখতে, পুরোটা একদম তোমার হোয়াইটের মতো ছোট্ট ছোট্ট এরকম হরিণ আঁকা গাছ আর পশু পাখি পশু বলছি। এটাও এগেইন আমার খুব ভালো লেগেছে। তো কালকে আমি মেলা থেকে এই দুটো কফি মাগ কিনেছি, এটার আর একটা কালার ছিল, দেখবো ভিডিওতে আমি দেখিয়েওছি, বাট এটা একটু বেশি ব্রাইট লাগলো, তো এই জন্য এই দুটো কফি মাগ কালকে কেনা হয়েছে। আর এইটার দাম এইটার চেয়ে মানে এইটাই গেস 60 টাকা না 70 টাকা নিয়েছিল মনে নেই, আর এইটা হচ্ছে 50 টাকা নিয়েছিল, 50 টাকাই তো মনে হয়, হ্যাঁ এটা 50 টাকা নিয়েছিল। বেশ সুন্দর লেগেছে এই কফি মাগটা, এটা হয়তো আমি কালকে আজকে দেখানো হয়নি তাই না, এলে আজকেই খেতাম এটাতে। তো এই একখানা জিনিস নেওয়া হয়েছে। এরপর যেটা নেওয়া হয়েছে, এরপর আর সেরকম কিছুই নেওয়া হয়নি, সবই কাঁচের। কি নেওয়া হয়েছে এই যে এরকম ট্রান্সপারেন্ট একটা প্লেট কিনেছি, পুরো এরকম ট্রান্সপারেন্ট 4টে প্লেট, আর এগুলোর কোয়ালিটিটা ভীষণ ভালো, এগুলো প্রত্যেকটা মাইক্রোওয়েভ প্রুফ হয়, আর এগুলো বছরের পর বছর স্টে করে, বছরের পর বছর। এরকম 6-7 বছর আগে আমরা একবার গেছিলাম, আমার ঠিক বছরটাও মনে নেই, 6-7 বছর তো হবেই, দোলের মেলাতে গেছিলাম, আর তখন একটা কাপ কিনে এনেছিলাম, যে কাপটা আমি এখনও ইউজ করছি, কিচ্ছুটি হয়নি। আর তাছাড়া খালি ওই তোমার চা খেতে খেতে একটা স্টেন পড়ে যায় না, ওরকম হয়ে গেছে, এবার ওটা খারাপ লাগছে দেখতে, তো ওই জন্য কাপ কিনবো বলে, তো মা বলে শুধু কাপ কিনিস না এরকম কিছু প্লেটও কেন। তো এরকম 4টে প্লেট নিয়ে এসেছি, এই যে এই দুটো আর এখানে দুটো আছে, এখানে দুটো আর এই দুটো, 4টে প্লেট, এগুলো পার পিস 40 টাকা করে নিয়েছে। তোমার যদিও দরদাম করে একসঙ্গে কাবার প্লেট নিয়েছিলাম বলে অনেকখানি অফ কমিয়েছে, কিন্তু ইউজুয়ালি এগুলো 160 টাকা লাগেনি নিতে। এই 4খানা প্লেটে, এই 4খানা প্লেট নেওয়া হয়েছে, তার সঙ্গে নেওয়া হয়েছে এই প্লেটের সঙ্গেই ম্যাচিং করে, মানে প্লেটের সঙ্গে ম্যাচিং করে না, মানে মেনলি নিতে গেছিলাম আমি হচ্ছে এই যে এই কাপগুলো,
এই যে এই কাপগুলো আমার খুব ভালো লাগে, এরকম আমার একটা কাপও আছে, আর বাবা এই কাপগুলোতে চা খেতে খুব ভালোবাসে। আর এগুলো না খুব সুন্দর ক্লাসি লাগে, এরকম সুন্দর ট্রান্সপারেন্ট কাপ আর প্লেট, একদম দেখো ভীষণ ক্লাসি একটা, তোমাকে ক্লাসি একটা লুক দেয়, হোটেলের মতন একটা ফিল দেয়, বা বেশ 5 স্টার হোটেলে যাবো দেয়, বা ভালো কোনো তুমি ঘুরতে গেছো কোনো হোটেলে থাকছো যখন তখন এইসব দেয়, এগুলো তো খেতেও ভালো লাগে মাঝে সাঝে ঘরে। তো প্লেট আমি খুব একটা ইউজ করি না, প্লেট বাবা দেন বা লোকজনকে দিতে লাগে, তো সেই জন্য এটা সেট হিসাবে এটা নেওয়া হয়েছে। নিতে গেছিলাম এই কাপটাই, এবার যে তুই কাপটা নেবো ভেবেছিলাম, তো সেই গেছে এরকম প্লেটগুলো নেওয়া হয়েছে ম্যাচিং করে, আর কিছুই না। তো এরকম 4খানা কাপ নেওয়া হয়েছে। এরকম কাপই আমার ছিল 7-8 বছর আগে, যেটা বললাম তোমাদেরকে। এবার ওই কাপগুলোকে ফেলে দেবো, মানে ওই কাপ একটাই ছিল, তো ওই কাপটাকে ফেলে দেবো, দিয়ে এটাকে রাখবো, ওখানে খুব খারাপ হয়ে গেছে ওটা। আর ওইটা একটুখানি সাইজে হয়তো বড় ছিল, আমার ঠিক মনে নেই নাকি এরকমই ছিল, ঠিক মনে নেই। তো এরকম 4টে কাপ কেনা হয়েছে, ওকে। আর এই 4টে কাপ এগুলো এক্স্যাক্টলি 40 টাকা পিস, পার পিস 40 করে নিয়েছে। তো ওভারঅল দুটো মিলিয়ে হচ্ছে 300 হচ্ছে, ওটা মনে হয় 200-250 টাকার মতো হয়েছে। এবার তাই জন্য আমি এক্স্যাক্ট কত করে পার করছে বলতে পারবো না, একটার দাম হয়তো কম করছে। তো এই হচ্ছে, দেন আমি নিয়েছি হচ্ছে কি দেখাই, ও কুচকুটাকে দেখাই, একটাই কানের দুল আমার ওভারঅল মেলায় পছন্দ হয়েছিল, আর সেটা হচ্ছে এইটা। এটার প্যাটার্নটা আমার খুব ভালো লেগেছে, ওই জন্য কিনেছিলাম। এই দেখো এরকম দেখতে কানের দুলটা, দেখো ছোট্ট একটা হাতি মোটিভ করা, আর তলায় এরকম ছোট্ট একটা ঝুমকো, এখানে একটা ঝুমকো, আর এরকম। এটাই আমার একমাত্র পছন্দ হয়েছিল, আর বাকি এত বড় ছিল, আর আমার মোটামুটি ছিলই বাকি ধরনগুলো, ওই জন্য নিইনি। এইটা সবচেয়ে আরেকটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা কৃষ্ণের বাঁশি ছিল, কিন্তু ওটা একটু ডিফেক্ট ছিল, তো ওই জন্য আমি নিইনি। কৃষ্ণের বাঁশিটা বেশি ভালো লেগেছিলো, কিন্তু ওটা পেলাম না, ডিফেক্ট ছিল, তো তাই জন্য এই কানেরটা ফাইনালি নিয়েছি আমি। কেমন তোমরা জানিও। এটা 30 টাকা নিয়েছে, আমি তো ভাবলাম 50-60 টাকা বা 100 টাকা কিছু বলবে, বাট না, 30 টাকা নিয়েছে, তো সেই জন্য আমি নিয়েছি এটা। এই একটা মাত্র কানের আমি মেলা থেকে কিনেছি, আর কিছু কিনিনি। আচ্ছা, দেন কিনেছি তোমাদের যেটা রোজ বলতাম রাত্রেবেলা, আমার স্যুপ খাওয়ার কোনো বাটি নেই, আমি গামলায় খাই। তো ফাইনালি মা আমাকে কালকে একটা না 2টো স্যুপ বোল কিনে দিয়েছে। কুকুরগুলো কেন চিৎকার করছে জানি না, খুলতেও পাচ্ছি না গো, দিকটা আটকে গেল, দাঁড়াও। তো মা আমাকে ফাইনালি 2টো স্যুপ বোল কিনে দিয়েছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে এইটা, বাবারে কেন চিৎকার করছে জানি না, যাই হোক, এই হচ্ছে 2টো স্যুপ বোল কিনে দিয়েছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে এটাও তোমরা বলতেই পারো অ্যাজ তোমরা নর্মাল বাটি হিসাবে ইউজ করতে পারো, বাট স্যুপ বোল হিসাবেও ইউজ করতে পারো, বাট মেলাতে না এগুলো স্যুপ বোল হিসাবেই ইউজ হচ্ছিল। 1 সেকেন্ড দাঁড়াও তো, কেন এত বাইরে কুকুর চিৎকার করছে জানি না, যাই হোক। মেলাতে এগুলো স্যুপ বোল হিসাবেই বিক্রি হচ্ছিল, আর আমি সেই ওয়াইজে কিনেছি। কিন্তু একটাই প্রবলেম আমি ফেস করেছি, এগুলোতে কোনোটার সঙ্গে চামচ ছিল না। স্যুপ তো আর এমনি করে চুমুক দিয়ে খেতে পারবো না, চামচ লাগবে। তো সেই জন্য এই কালারটা দেখো, তোমরা জানো হয়তো এই সেম কালারের আমার একটা কফি মাগ আছে, সেম দেখতে, ইকুয়াল, একদম ইকুয়াল দেখতে। আর এই প্যাটার্নটা আমার খুব পছন্দের, এরকম হচ্ছে তোমার স্কাই আর হোয়াইট হয়, গ্রিন মানে পেস্তা, আর তার সঙ্গে হোয়াইট, ভ্যারাইটি কালারের ছিল, বাট আমি একটু পিঙ্ক লাভার, গার্লি ব্যাপার ভাল লাগে, তো আবার এই কালারটাই আমি নিয়েছি। এটা 100 টাকা নিয়েছে, আর যেহেতু এটার সঙ্গে কোনো চামচ ছিল না, তো আমি এই একটা চামচ নিয়েছি। এটা হচ্ছে তোমার ফাইবারের চামচ, কিন্তু এই ম্যাচিং করে হোয়াইট কালারেরটা নিয়েছি খাওয়ার জন্য। আবার যবে হাতিবাগান যাব তখন গিয়ে, বা ধর্মতলা যাব তখন হয়তো ভালো কিনে নিয়ে আসতে পারবো, কিন্তু আপাতত এই আমার ঠিক আছে। আর এই বাটিটার দাম নিয়েছে 100 টাকা, চামচটার দাম নিয়েছে 20 টাকা। এই হচ্ছে আমার নিউ স্যুপ খাওয়ার বোল, যেটা তোমরা এখন থেকেই দেখতে পাবে। আর লাস্ট নট দ্য লিস্ট, আর একটাই কিনেছি, যেটা মা আমাকে বললো যে এটা নিয়ে নে, ভাল লাগবে, তো সেই কারণে এইটা কেনা। এটাও আর একটা প্যাটার্নের স্যুপ বোল, এটার কাজটা আমার খুব ভালো লেগেছে, দেখো কি সুন্দর দেখতে কাজটা। সবকটা কিন্তু সেরামিকের, হ্যাঁ সবটা সেরামিকের। এটাও হচ্ছে একটা স্যুপ বোল, আর এটা হচ্ছে এরকম হাতল দেওয়া একটা বড় কাপের মতন দেখতে। তো এইটার সঙ্গেও এই একটাই চামচ, এইটা দিয়েই খাওয়া হবে। এমনি স্যুপ খাবো আমি কদিন বাদ থেকে, দেখতেই পাবে। তো এই হচ্ছে
স্যুপ বোল আমার এই আর একটা নিয়েছি, এটাও 100 টাকা নিয়েছে, এটাও 100 নিয়েছে, এটাও 100 নিয়েছে। তো এই দুটো আইটেমই 100 করে নিয়েছে। মানে তোমার বেশি কোনোটাই টাকারই আমি কিছু কিনিনি। আর লাস্ট যেই অপশানটা সেটা দেখিয়ে দিই, এটা আমার অনেক দিন কেনার ইচ্ছে ছিল, ফাইনালি এই মেলা থেকে আমি কিনে এনেছি। সেটা হচ্ছে এইটা, দেখেই বুঝতে পারছো এটা একটা চার্জেবল ফ্যান। তো কালকেই আমি এটা কিনেছি। যখন আমার এই যে প্রচণ্ড গরম হয় তখন এই অফিসের সময় আমার এটা লাগবে। এই যে হালকা করে চালিয়ে দিলাম একটু, আর সত্যি এটা 3খানা স্পিডে আছে, একদম ফুল স্পিডটায় চালিয়ে দিলে বেশ ভালোই হাওয়া হয়, দেখতে পাচ্ছ। আর শুধু সেইটা নয়, বেশ মেকআপ করলাম সেই সময় এটা কাজে লাগবে, রোজ রাতে স্কিন কেয়ার করার সময়, দিনে স্কিন কেয়ার করার সময় কাজে লাগবে। তো সেই জন্য এটা অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছে ছিল। তো ফাইনালি কালকে নিয়েছি। এটার দামও 100 টাকা নিয়েছে, তবে এটা কম দাম নিয়েছে। লাস্ট আমি আমাদের সামনের যে মেলাটাতে এসেছিল ওখানে প্রায় 170, 80, 200, 250 এরকম টাকাতেও বিক্রি করছিল, কিন্তু আমি এখানে কালকে দেখলাম বেশ কম, আর ওই কারণেই নিলাম, 100 বললো বলেই নিলাম। এটা 100 টাকায় নিয়েছি। কালারটা দেখেছো কতটা মিষ্টি, আমার মিষ্টি কালারই সবসময় ভালো লাগে। আর ইয়েটা কোথায় গেল? ও এই যে চার্জার, বললাম চার্জারটা দিয়েছিল, এইটা হচ্ছে চার্জার, এটা হচ্ছে চার্জেবল। তো এই ছিল ওভারঅল আমার মেলার কেনাকাটি। কেমন লাগলো তোমরা জানিও। তোমাদের আবার যবে মেলা হবে আবার ওই মে জুন মাসে, তখন আবার মেলাতে যাবো, আবার অনেক কিছু কিনবো, তখন দেখাবো। তো আপাতত আমার মেলার এই ওভারঅল কেনাকাটি তোমাদের সমস্ত কিছু কেমন লাগলো সেগুলো জানিও। এই বাটি, তারপরে হচ্ছে কফি মাগ, কাপ, প্লেট আর ফ্যান, এই হচ্ছে কেনাকাটি। আর দুলটা তো দেখালাম, একটাই কিনেছি। চুড়ির দোকানে প্রচুর চুড়ি পছন্দ হচ্ছিল, কিন্তু কোনটা নেবো না এই ব্যাপারে আমি প্রচণ্ড রকম কনফিউজ ছিলাম, ওই জন্য ফাইনালি নেওয়াই হলো না আমার চুড়ি। আর এত ভিড় ছিল চুড়ির দোকানটা, কোনোদিন যখন আমরা স্প্ল্যানেডে যাব তখন আমি কিনে আনবো চুড়ি, তোমাদেরকে দেখাবো। তো এই ছিল আমার দোলের মেলার শপিং হল, দেখিয়ে দিলাম। তো চলো এবার খেতে যাই, না হলে আমার অফিস যেতে দেরি হবে, মোটামুটি 10টাই বাজতে যায়। এবার হচ্ছে খাওয়ার সময় হয়ে গেছে। অফিস কমপ্লিট, জাস্ট একটু আগে বাড়ি এলাম, এতক্ষণ বসে একটু বক করলাম। এবার যাই, চলো ড্রেসটা কি চেঞ্জ করে রাতের ডিনার করি, খিদা পাচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 9টা বাজতে যায়, এখনো কন্টিনিউ বসে বক করতে ঘড়ির কাটাতে কখন এগিয়ে গেছে খেয়ালই করিনি। এখন রাত 9টার দিকে ঘড়ির কাটা। তো এখন তো ড্রেস সাইজে চেঞ্জ করে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসি। আর ডিনারে কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার আজকে রাতের ডিনার। এই যে চিকেন, কালকে রাত দুপুরে মানে সকালে যেটা খাইনি, সকালে না রাতে যেটা খাইনি সেই চিকেন, স্যালাড আর রুটি, এই হচ্ছে খাবার। কালকে তো বললাম রাতে আর এই চিকেন আমরা খাইনি, রোল এনে খেয়েছিলাম। বাট আজকে মা ঘরে বানিয়েছে রুটি, ঘরে বানানো চিকেন কষা আর স্যালাড। এই হচ্ছে আজকে রাতের আমার ডিনার। প্রচণ্ড আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে, সেই জন্য টিভি খুলে শুধুই ঘুরতে যাওয়ার ভিডিও দেখছি যাতে মনটা একটু ভালো হয়। কিন্তু কি করব, ঘুরতে যেতে আমার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে। এই মায়ের সবেমাত্র ডিনার কমপ্লিট হলো, এবার বিছানা করার পালা। ঘড়ির কাটায় রাত 10:30 বেজে গেছে। তো আজকেও আমরা বেশ একটু অন্যান্য দিনের চেয়ে লেটেই চলছি। আর আমাদের সামনের দোকানটা জানো তো আজকেও বন্ধ, মানে ওই ধারের দোকানটা বন্ধ আছে বলে এখন রাতটা মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে। আর আজকেও বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো? দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগে এই রাতের দিকটা, এই মিষ্টি হাওয়াটা যে কি সুন্দর লাগে কি বলবো। রোজ রাতে এখন শুতে আমার এত দেরি হয়ে যাচ্ছে, কি বলবো। ঘড়ির কাঁটা এখন পুরো রাত 11টার ঘরে। এই এলাম শুতে, টিভি চালাচ্ছি গান শুনবো বলে, বাট গান আর চালাতে পারছি না। কিছু না কিছু করতে করতে এত লেট হয়ে যাচ্ছে, তার 1 সেকেন্ড, এত লেট হয়ে যাচ্ছে যে বাদ বাকি দিকটা আর পুরোপুরি ম্যানেজ করে উঠতে পারছি না। বাড়ি ফিরলাম ফ্রেশ হয়ে, মায়ের সঙ্গে সমস্ত কথা বলতেই 9টা, তারপর ডিনার করতে 9:30, তারপর মায়ের ডিনার করার সময় হয়ে গেল। এই করেই টাইমটা কেটে যায়। তো এই হলো, গান আর শোনা হচ্ছে না, দেখি এখন চালাবো। মা যতক্ষণ না গুছিয়ে থিতিয়ে আসে, যে কটা গান হয় একটু শুনিস, করতে ভিডিওটা এডিট করি। কেমন লাগলো তোমরা জানিও আমার আজকে সারাটা দিনের এই ভিডিও, আমার এই মেলার হল ভিডিও, সেটা কেমন লাগলো জানিও। আমি জানি তোমাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, তোমরা আমাকে যেরকম সুন্দর কমেন্ট করতে থাকছো সেই ধরনের কমেন্ট করতে থেকো। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করব, তোমাদের সাজেশন অনুযায়ী আমি ধীরে ধীরে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করব। আর তার সঙ্গে
কালকের ভিডিওটা যে তোমাদের এতটা ভালো লেগেছে সেটা দেখেও আমার খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করবো এবার থেকে প্রত্যেকটা সানডে ছোটোখাটো কিছু করে তোমাদের জন্য ভালো ভালো কিছু শ্যুট করার, কোথাও একটু যাওয়ার বেরোনোর আমি ডেফিনেটলি চেষ্টা করব যতটা পারি। মানে একদম দিল একদম ভিতর থেকে চেষ্টা করছি করার। তোমাদের যেই ভালো লেগেছে এটা দেখেই আমার খুব খুশি আমার লাগে। ছোট ছোট এফর্টগুলো যদি ভালো লাগে বাস তাহলেই আমি খুশি। তো চলো আজকে এই সোমবারের ভিডিওটা এইটুকুনি রাখছি। কাল সকালবেলা তোমাদের সঙ্গে দেখা করছি একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার এই হল ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো আজকের জন্য এইটুকুনি, টাটা।